প্রিয় দর্শক, এসএমকে ব্লগের পক্ষ হতে স্বাগতম ও অভিনন্দন। এই ভ্রমণে আমি আপনাদের নিয়ে যাব ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ, পাহাড়, পর্বত ও সমুদ্র বেষ্টিত একটি দৃষ্টিনন্দন দেশ স্লোভেনিয়া। এখন আমি দাঁড়িয়ে আছি ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার বর্ডার এলাকা জেসিচে সীমান্তবর্তী এলাকা। যাত্রা পথে বিরতির ফাঁকে এখানেই সকলের রাস্তাটা সেরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি স্লোভেনিয়ার রাজধানী ও বৃহত্তর শহর লুবলিয়ানা। এরপর অন্য শহরে যাব আমার। যেতে যেতে স্লোভেনিয়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। স্লোভেনিয়া 10টি এমন একটি দেশ যা মধ্য ইউরোপের মূল ইউরোপীয় সাংস্কৃতিক ও বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত। দেশটির পশ্চিমে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া ও দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর দ্বারা সীমাবদ্ধ সীমানা রয়েছে। স্লোভেনিয়া 20,271 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পূর্বে যুগোস্লাভিয়ার উত্তরসূরি রাজ্য ছিল। স্লোভেনিয়া এখন একটি সংসদীয় প্রজাতন্ত্র এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটোর সদস্য দেশ। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর লিউবলিয়ানা। দেশটিতে উপভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। উত্তর পশ্চিমের জুলিয়ান আল্পস রয়েছে, যেখানে আলপাইন জলবায়ু রয়েছে। দক্ষিণ স্লাভীয় ভাষা স্লোভেনীয় সমগ্র রাষ্ট্রের দাপ্তরিক ভাষা। স্লোভেনিয়া বহুলাংশে ধর্মনিরপেক্ষ দেশ, তবে ক্যাথলিক ও লুথেরানিজমের আধিপত্য বেশি। স্লোভেনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এটি উত্তর অ্যাড্রিয়াটিক সাগর এবং দানিউব অঞ্চলের মধ্যে একটি বাণিজ্য রুটের কেন্দ্রীয় স্থল। প্রাগৈতিহাসিক কাল থেকে শহরটিতে বসতির অবস্থান লক্ষণীয়। দেশের সংস্কৃতি, শিক্ষাগত, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্রীয় স্থল লুবলিয়ানা শহর। লুবলিয়ানা টাউনটি স্লোভেনিয়ায় সাধারণভাবে রোটোভিচ বা ম্যাজিস্ট্রাত নামেও পরিচিত। এটি স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার টাউন হলেও লুবলিয়ানার সিটি পৌরসভার আসন। এটি লুবলিয়ানা ক্যাথিড্রালের কাছাকাছি শহরের কেন্দ্রে টাউন স্কোয়ারে অবস্থিত। আমি এসএম কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ লুবলিয়ানার টাউন চত্বরের অবকাঠামোর নির্মাণ শৈলী ও আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। লুবলিয়ানা সেন্ট্রাল মার্কেট স্লোভেনিয়ার লুবলিয়ানার একটি খোলা বাজার। নদীর ধারের বাজার বিল্ডিং কখনো কখনো প্লেচিক্স মার্কেট নামে পরিচিত। এটি লুবলিয়ানিকা নদীর ডান তীরে ট্রিপল ব্রিজ এবং ড্রাগন ব্রিজের মধ্যে স্থান। মার্কেট প্লেস এবং ভর্নিক স্কোয়ারে এটি অবস্থিত। রবিবার ছাড়া প্রতিদিনই বাজার খোলা থাকে। ছোট ছোট টং দোকান বা ভ্যান ও ট্রলি দিয়ে বানানো হয় এখানকার দোকান। স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার পিয়াজা প্রিসেরেন এ অবস্থিত জাতীয় স্লোভেনিয়ার কবি ফ্রান্স প্রিসেরেন এক দ্বারা ব্রোঞ্জে অনুভূত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। স্লোভেনিয়ার বিখ্যাত কবির ভাস্কর্য। কবির মূর্তিটি 3.5 মিটার দীর্ঘ এবং স্মৃতিস্তম্ভের পুরো সামনের অংশটি 9.6 মিটার দীর্ঘ। প্রিসেরেন স্কয়ার স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার কেন্দ্রীয় স্কয়ার। এটি পুরানো শহরের পথচারী চলাচলের অঞ্চলের অংশ।
এবং একটি প্রধান মিলনস্থল যেখানে বিভিন্ন উৎসব যেমন বার্ষিক লুবলজানা ড্রাগন কার্নিভাল, কনসার্ট, খেলাধুলা, রাজনৈতিক ইভেন্ট এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এটি 1987 হতে 88 সালে একটি ফানেল আকৃতি থেকে একটি বৃত্তাকার আকারে অ্যাডভার্ড রবনিকারের পরিকল্পনা অনুসারে পুনরায় ডিজাইন করা হয়েছিল এবং 2007 সালে সংস্কার করা হয়েছিল। পূর্ব দিকে বর্গক্ষেত্রের একটি উত্তর রয়েছে। প্রেসিডেন্ট মনুমেন্টটি স্কোয়ারের পূর্ব দিকে দাঁড়িয়ে আছে, যার পিছনে সেন্ট্রাল ফার্মেসি এবং এর পাশে 3টি বার্চ রয়েছে। হসন্ত বাম দিকে আরবানুক হাউসের সামনের অংশ এবং ঘোষণার ফ্রান্সিসকান চার্চের সামনের সম্মুখভাগ অবস্থিত। সেন্ট্রাল ফার্মেসি এবং আরবানুক হাউসের মধ্যবর্তী রাস্তাটি হল ট্রুবার স্ট্রিট। ডান দিকে লুবলজানিকা বর্গক্ষেত্র একটি খোলা ময়দান রয়েছে যেখানে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ এখানে এসে খুবই আনন্দ উপভোগ করছি। লুবলজানা ক্যাসেল স্লোভেনিয়ার একটি দুর্গ কমপ্লেক্স যা স্লোভেনিয়ার রাজধানী লুবলজানার কেন্দ্রস্থলের পাহাড়ের উপরে ক্যাসেল হিলের উপর দাঁড়িয়ে আছে। এটি শহরের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, মূলত একটি মধ্যযুগীয় দুর্গ। এটি সম্ভবত 11 শতকে নির্মিত হয়েছিল এবং 12 শতকে পুনর্নির্মিত হয়েছিল। এটি 15 শতকে প্রায় সম্পূর্ণ ওভারহল করে তার বর্তমান রূপরেখা অর্জন করে, যেখানে বেশিরভাগ ভবন 16 এবং 17 শতকের। প্রাথমিকভাবে একটি প্রতিরক্ষা কাঠামো এবং 14 শতকের প্রথমার্ধ থেকে কার্নিওলার প্রভুদের আসন ছিল। এটি 19 শতকের প্রথম দিক থেকে ক্যাসেলটি অন্যান্য বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল এবং বর্তমানে এটি একটি প্রধান সাংস্কৃতিক স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রয়েছে আর্ট গ্যালারি, চিত্র প্রদর্শনী, একটি কক্ষ সমুন্নত প্রাকৃতিকভাবে তৈরি যা পাথর কেটে তৈরি করা হয়েছে এবং ভিতরে কিছু সুড়ঙ্গ পথ রয়েছে। দুর্গটির ভিতরে রয়েছে কয়েকটি তলা বিশিষ্ট কক্ষ, কিছু তলা মাটির নিচে অবস্থিত। প্রতিটি কক্ষে রয়েছে পুরানো ইতিহাসের স্মৃতিচিহ্ন ও ওই সময়ের ব্যবহৃত জিনিসপত্র ও সামরিক সরঞ্জাম, খোলা বারুদ, বন্দুক ও অন্যান্য অস্ত্রপাতি। এটি একটি প্রধান সাংস্কৃতিক স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুর্গটি শহরের অস্ত্রের কোটে ও উপরে একটি ড্রাগন সহ চিত্রিত করা হয়েছে। আজ দুর্গটি নিম্নলিখিত ভবনগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রবেশদ্বারের ডানদিকে রয়েছে আর্চার্স টাওয়ার, তার পাশেই রয়েছে বারুদের দোকান। পরে কুখ্যাত ডাকাত নাইট ইরাজেম লুয়েগার এবং প্রজ্জামা দুর্গের মাস্টারের নামে অন্ধকূপ এবং ইরাসমাস টাওয়ারের নামকরণ করা হয়েছে। এটি প্রাক্তন কারাগার। দুর্গটির বাহিরে পাহাড়ের চূড়ায় বেশ কিছু সুন্দর প্রাকৃতিক বাগান রয়েছে। রয়েছে একটি কৃত্রিম সাঁকো ও বেঞ্চ। অবশেষে তথ্য কেন্দ্র হয়। এস্টেট হল এবং প্যালাটিয়ামের চারপাশে উঠানে কনসার্ট এবং গালার রিসেপশনের জন্য নির্ধারিত কক্ষ সহ 2টি ভবন। এর পাশেই রয়েছে ফ্রাইডেরিক্স টাওয়ার, কাজমেট,
সেন্ট জর্জের চ্যাপেল এবং প্যানোরামিক টাওয়ার, যেখানে ভার্চুয়াল মিউজিয়াম রয়েছে। এর পাশেই হল অফ-হরিবার অবস্থিত, যা অতীতে অস্ত্রের ভাণ্ডার এবং পেন্টাগোনাল টাওয়ারের মতো ব্যবহৃত হতো। প্রবেশদ্বারের বাম দিকে গত শতাব্দীর 80-এর দশকে নির্মিত একমাত্র সমসাময়িক বিল্ডিং, যেখানে দুটি বিয়ের ঘর, ক্যাফেটেরিয়া এবং সুভেনির শপ রয়েছে। দুর্গের দর্শনার্থীরা গ্যালারি, বেশ কয়েকটি কক্ষ এবং বহিঃপ্রাঙ্গণের নিচে থাকা সিস্টার্নে যেতে পারেন। দুর্গটিতে রাস্তার দ্বারা চারপাশের বনের মধ্য দিয়ে বা ফানিকুলার সহ বেশ কয়েকটি পথ দিয়ে প্রবেশ করা যায়। দুর্গটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট এবং এখানে প্রচুর সংখ্যক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিবাহ, কনসার্ট, থিয়েটার পারফরমেন্স, প্রদর্শনী, কংগ্রেস এবং প্রোটোকল অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ দুর্গটির ভিতরে প্রবেশ করে বেশ কিছু অবকাঠামো ও স্থাপত্য দেখে বেশ অবাক ও মুগ্ধ হলাম। বিশ্ববিদ্যালয়টি লুবলজানার শহরের কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভবন এবং এর বেশিরভাগ অনুষদ অবস্থিত রয়েছে। দ্য ইউনিভার্সিটি অফ লুবলজানা, স্লোভেনি, ইউনিভার্সা বনাম লিউবলজানি, স্লোভেনিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রায় 38,000 নথিভুক্ত ছাত্র আছে। বিশ্ববিদ্যালয়ের 23টি অনুষদ এবং 3টি আর্ট একাডেমি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় 4,000 টিচিং এবং রিসার্চ কর্মী রয়েছে, যা প্রায় 2,000 কারিগরি ও প্রশাসনিক কর্মীদের দ্বারা সহায়তা করছে। লুবলিয়ানা বিশ্ববিদ্যালয় মানবিক বিজ্ঞান এবং প্রযুক্তির পাশাপাশি ওষুধ, দন্তচিকিৎসা এবং পশুচিকিৎসা বিজ্ঞানের প্রোগ্রাম সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের অনুষদ রয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখনের বিশ্ববিদ্যালয়ের সামনে স্মৃতি ভাস্কর্য দেখে মুগ্ধ হয়েছি। কংগ্রেস স্কোয়ার, স্লোভেনিয়ার রাজধানী লুবলজানার কেন্দ্রীয় স্কোয়ারগুলির মধ্যে একটি। 1930-এর দশকের শেষের দিকে বিশিষ্ট স্লোভেনের স্থপতি জোজেফ প্লেচনিক দ্বারা স্কোয়ারটি সংস্কার করা হয়েছিল। আগস্ট 2021 সাল থেকে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় প্লেচনিকের উত্তরাধিকারের অংশ হিসেবে খোদাই করা হয়েছে এবং তালিকাভুক্ত করা হয়েছে। কংগ্রেস বিশ্ববিদ্যালয় সামনের চত্বরটি খুবই বিশাল ও আকর্ষণীয়, যেখানে সুদীর্ঘ 1টি বাগান রয়েছে। বাগানের ভিতরে জনসাধারণের বিশ্রামের জন্য চমৎকার বসার বেঞ্চ দ্বারা সজ্জিত রয়েছে। এছাড়াও পানি পিপাসা মেটানোর জন্য রয়েছে পানির ফোয়ারা। বাগানের মধ্যে আরও রয়েছে স্মৃতিস্তম্ভ ও দৃষ্টিনন্দন ভাস্কর্য। আমার মেয়ে কারিমা শেখ বাগান বিভিন্ন স্থাপনা দেখতে আনন্দিত ও খেলায় মগ্ন, বিশেষ করে জাহাজের শিকলে নিয়ে খেলতে খুবই খুশি। লুবলজানা প্যারিসের প্যারিস গির্জা সেন্ট চার্চটি সুন্দর ও দৃষ্টিনন্দন কাঠামোর শৈলী তৈরি। সামনে অংশে একটি সুবিশাল বাগান রয়েছে। গির্জাটির সামনের অংশে 2টি টাওয়ার ও পিছনে বিশাল গোলাকৃতির একটি গম্বুজ রয়েছে, ফলে এটি খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন। ক্যাথেড্রালটি সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি স্থান এবং স্থাপত্যের দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বারোক স্মৃতিস্তম্ভ। ট্রনোভো ব্রিজ স্লোভেনিয়ার রাজধানী লুবলজানায় রাডাসিকা নদী অতিক্রমকারী একটি সেতু।
সেতুটির আশেপাশের এলাকায় দৃশ্য ও পরিবেশ খুবই সুন্দর ও দর্শনীয়। এটি শহরের কেন্দ্রের দক্ষিণের ড্রাগন সেতুটি ভর্নিক স্কোয়ারে লুবলজানা সেন্ট্রাল মার্কেটের উত্তরে। এটি 20 শতকের শুরুতে নির্মিত হয়েছিল, যখন লুবলজানা অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। চাঙ্গা কংক্রিটের তৈরি সেতুটি আজ একটি প্রযুক্তিগত স্মৃতিস্তম্ভ হিসাবে সুরক্ষিত এবং ঐতিহাসিক স্থাপনা। প্রাচীনকালে ইমোনা নামে একটি রোমান শহর এই এলাকায় দাঁড়িয়েছিল। শহরটি 12 শতকের প্রথমার্ধে প্রথম উল্লেখ করা হয়েছিল। এটি কার্নিওলার ঐতিহাসিক রাজধানী ছিল। লুবলজানা শহরের রিপাবলিক স্কোয়ারের কাছাকাছি এখনও রোমান সাম্রাজ্যের অনেক স্মৃতিচিহ্ন রয়েছে, যার মধ্যে রোমান শাসন আমলে তৈরি দেয়ালটি রোমান সাম্রাজ্যের সাক্ষ্য বহন করে চলছে। দেয়ালটি পুরুত্ব ও ইটের আকার আকৃতি দেখলেই বোঝা যায় এটি ঐতিহাসিক স্থাপনা। হ্যাবসবার্গ রাজতন্ত্রের স্লোভেনি অধ্যুষিত অংশগুলির মধ্যে একটি। দেয়ালটির মাঝখানে একটি সুদৃশ্য ও দৃষ্টিনন্দন গেট রয়েছে। গেটটি অত্যন্ত সুন্দর ও কাঠামো নির্মাণ শৈলী রোমান আমলের স্মৃতি বিজড়িত। গেটটি খুবই চমৎকার গঠন ও সুন্দর আকৃতি, যা ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিবে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল গেটে সুন্দর ও দৃষ্টিনন্দন কাঠামো দেখে মুগ্ধ হয়েছি। মধ্যযুগ থেকে 1918 সালে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিলুপ্তি পর্যন্ত এটি হ্যাবসবার্গ শাসনের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লুবলজানা সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র স্লোভেনিয়ার রাজধানী হয়ে ওঠে, যা যুগোস্লাভিয়ার সমাজতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্রের অংশ ছিল। 1991 সালে স্লোভেনিয়া স্বাধীন হওয়া পর্যন্ত এবং লুবলিয়ানার নবগঠিত রাষ্ট্রের রাজধানী হওয়া পর্যন্ত শহরটি এই মর্যাদা বজায় রেখেছিল। রিপাবলিক স্কোয়ার বা প্রজাতন্ত্রের স্কোয়ার প্রথমে নামকরণ করা হয়েছিল রেভলিউশন স্কোয়ার, যেখানে বিপ্লবের একটি সুন্দর স্মৃতিস্তম্ভ রয়েছে। স্লোভেনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের রাস্তা থেকে রিপাবলিক স্কোয়ার দেখা যায়। 1991 সালের 26শে জুন এখানে স্লোভেনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের উত্তর দিকে এবং কাঙ্কর হল দক্ষিণ দিকে অবস্থিত। রয়েছে এডওয়ার্ড কার্ডেলের স্মৃতিস্তম্ভ, যেটি কয়েকজন মানুষের যৌথ মূর্তি। এটি দেখে কালিমা খুবই এক্সাইটেড। টিভোলি সিটি পার্ক স্লোভেনিয়ার রাজধানী লুবলজানার বৃহত্তম পার্ক। পার্কে বেশ কিছু উল্লেখযোগ্য ভবন ও শিল্পকর্ম দাঁড়িয়ে আছে। রয়েছে একটি দৃষ্টিনন্দন রাজকীয় ভবন ও ভবনটির সামনে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় ও সুন্দর ফোয়ারা বা ঝর্ণা। এটি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল ও পার্কটির ভিতরে একটি সুন্দর জলাশয় রয়েছে। এর পাশেই রয়েছে একটি বিনোদনমূলক শিশু পার্ক, যেখানে শিশুদের খেলার জন্য বিভিন্ন স্থাপনা ও রাইডার্স রয়েছে, যেখানে আমার মেয়ে কারিমা শেখ খেলা করে খুবই আনন্দিত ও উৎফুল্ল। সে এখান হতে যেতেই চাচ্ছেন না। চরকা বা গুনি রাইডার্স ও লাফালাফি বা জাম্পিং খেলা খেলে সে খুবই এক্সাইটেড ও খুশি। কোপার হল স্লোভেনিয়ার পঞ্চম বৃহত্তম শহর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইস্ট্রিয়ান অঞ্চলে অবস্থিত। কোপার শহরটি ইতালি থেকে স্লোভেনিয়ায় প্রবেশের অন্যতম প্রধান রাস্তা, যা পৌরসভার উত্তরে অবস্থিত। কোপার শহরের উত্তরে স্পঞ্জে স্কোফিজে প্রধান মোটরওয়ে ক্রসিং সড়ক।
আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এখন স্লোভাকিয়ার একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর কোপাতে আছি। এস এম কে ব্লগের পক্ষ হতে সকলকে স্বাগতম ও অভিনন্দন। প্রধান হাইওয়ে সড়কটি রাবৌসে এবং ট্রিয়েস্তে পর্যন্ত চলে গেছে এবং রাজধানী শহর লুবলজানার সাথেও কোপারের একটি রেল সংযোগ রয়েছে। উপকূলে ট্রিস্টে প্রদেশের মুগগিয়া পৌরসভার লাজারেত্তোতে একটি সংযোগ রয়েছে, যেটি ইতালীয় সীমান্ত ক্রসিং সান বার্তোলোমিও নামে পরিচিত। কোপার ইতিহাস ঐতিহ্য খুবই সুন্দর ও পুরাতন। চতুর্থ শতাব্দীর থেকে সম্ভবত ৬ শতকের প্রথম দিকে কোপার একটি ডায়োসিসের আসন ছিল। কোপারের বিশপদের মধ্যে একজন ছিলেন লুথেরান সংস্কারক পিয়ের পাওলো ভার্জেরিও। কোপার এবং ভেনিসের মধ্যে বাণিজ্য ৯৮২ সাল থেকে রেকর্ড করা হয়েছে প্যাট্রিয়ার্কের অধীনে ছিল এবং ১২৭৮ সালে এটি ভেনিস প্রজাতন্ত্রে যোগ দেয়। এই সময়েই শহরের দেয়াল ও টাওয়ার আংশিকভাবে ভেঙে ফেলা হয়। ১৪২০ সালে কোপারে ভেনিসীয় শক্তিকে একত্রিত করে কোপার ভেনিসীয় ইস্ট্রিয়ার রাজধানীতে পরিণত হয়। এর নাম পরিবর্তন করে ক্যাপোডিস্ট্রিয়া নামকরণ করা হয়। ১৭৮১ সালে কোপার আইল্যান্ডটি কোপার উত্তর অ্যাড্রিয়াটিকের কোপার উপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি দ্বীপে নির্মিত একটি বসতি হিসাবে শুরু হয়েছিল। তখন রোমান উপনিবেশবাদীদের দ্বারা ইনসুলা ক্যাপ্রিয়া বা ছাগলের দ্বীপ বা ছাগল বলা হতো। ৫৬৮ সালে লোম্বার্ডোদের আক্রমণের কারণে রোমান নাগরিকরা এজিসে বা বর্তমান কোপের পালিয়ে যায়। পরে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয়ের সম্মানে শহরটির নতুন নামকরণ করা হয় জাস্টিনোপোলিস। আমি এস এম কামরুজ্জামান এতক্ষণ কোপার ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। ১৯০০ সালের আদমশুমারি অনুসারে ৭,২০৫ জন ইতালীয়, ৩৯১ জন স্লোভেনিয়ান, ১৬৭ জন ক্রোয়েশিয়ান এবং ৬৭ জন জার্মান বাসিন্দা কোপারে বাস করত। ১৯৫৪ সালের মধ্যে বেশিরভাগ ইতালীয় বাসিন্দারা শহর ছেড়ে চলে যায় যখন ট্রিয়েস্টের মুক্ত অঞ্চল আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব বন্ধ করে দেয় এবং জোন বি যুগোস্লাভিয়ার সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিকের অংশ হয়ে যায়। ১৯৯১ সালে স্লোভেনিয়ার স্বাধীনতার সাথে কোপার স্লোভেনিয়ার একমাত্র বাণিজ্যিক বন্দর হয়ে ওঠে। প্রিমোর্স্কা বিশ্ববিদ্যালয় শহরে অবস্থিত। দ্য ক্যাথেড্রাল অফ দ্য অ্যাসাম্পশন অফ দ্য ব্লেসেড ভার্জিন মেরি স্লোভেনি, যাকে কোপার ক্যাথেড্রালও বলা হয়, স্লোভেনিয়ার কোপার শহরে অবস্থিত। কোপার ডায়োসিসের ক্যাথলিক ক্যাথেড্রাল ও বেল টাওয়ার গির্জা এবং ক্যাথেড্রালটি ধন্য ভার্জিন মেরির অনুমানের ক্যাথেড্রাল একটি প্রাক্তন প্রাচীন ভবনের অবস্থানে দাঁড়িয়ে আছে। একটি রোমান বেসিলিকা। ক্যাথেড্রালের ইতিহাস ১২ শতকের পুরনো। কোপার শহরের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ১৫ শতকের প্রাইটোরিয়ান প্রাসাদ এবং ভেনিসীয় গথিক শৈলীর লবগিয়া, ১২ শতকের কারমাইন রোটুন্ডা গির্জা এবং ১৪ শতকের টাওয়ার সহ সেন্ট নাজারিয়াস ক্যাথেড্রাল ও বন্দরনগর। লবগিয়া প্রাসাদ বা ইতালীয় ভাষায় লজ্জো দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ার একটি বন্দর শহর। কোপারের একটি ভেনিসীয় গথিক প্রাসাদ। এটি স্লোভেনিয়ার একমাত্র সংরক্ষিত টাউন হল। প্রাসাদটি গঠন শৈলী খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন ভবন। প্রাইটোরিয়ান প্রাসাদটি স্লোভেনীয় দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ার কোপার শহরে ১৫ শতকের একটি ভেনিসীয় গথিক প্রাসাদ। কেন্দ্রীয় টিটো স্কোয়ারের দক্ষিণ দিকে অবস্থিত। এটি কোপার সিটি সরকার এবং একটি বিবাহের হল। এটি শহরের অন্যতম স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত। হজ স্থাপত্য ভবন বা প্রাইটোরিয়ান প্রাসাদ একটি কোপারের প্রধান সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ। এটি আগে পোদেস্টের আসন ছিল, আজ এটি কোপার সিটি সরকার বাস করে। ২০২১ সাল হতে মারাসোভিচ আর্কিটেক্টি মিউজিয়াম স্কোয়ার কোপারের ঐতিহাসিক অংশে একটি নতুন এবং বিদ্যমান উন্মুক্ত পাবলিক স্পেস হিসেবে গড়ে তুলেছে, যেখানে দুটি সংযুক্ত স্থান রয়েছে। এক টাকো স্কোয়ার নামে পরিচিত পুরানো অংশটি কোপার আঞ্চলিক জাদুঘরের বারক প্রাসাদের পাশে অবস্থিত একটি স্থান। দুই নতুন অংশ,
মিউজিয়াম স্কোয়ার অনেক বড় এবং আরেকটি প্রকল্পের একটি ভূগর্ভস্থ পার্কিং। অন্যদিকে ট্যাকো স্কোয়ার সংস্কার করে কোপার আঞ্চলিক জাদুঘর থেকে সমুদ্রের দিকের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর প্রাকৃতিক দর্শনীয়ভাবে এখানকার পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে গাছের সারি ও চমৎকার সুন্দর উদ্ভিদ উদ্যান সাথে সংযুক্ত জলের ফোয়ারা এখানে আসলে মন ভরে যাবে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল। এখন আমি দাঁড়িয়ে আছি কোপার শহরের ভিতর একটি মনমুগ্ধ দৃষ্টিনন্দন চমৎকার পার্ক ও মিউজিয়াম চত্বরে। এখানে দুটি অংশ সংযুক্ত করা হয়েছে, বাম এবং ডানে আমরা দুটি উঁচু প্ল্যাটফর্মে বেশ কয়েকটি পরিবেশ বান্ধব গাছ লাগানো হয়েছে, যেখানে সুন্দর একটি বাগান ও পার্ক তৈরি করা হয়েছে যেটি দেখতে অনেক চমৎকার ও দৃষ্টিনন্দন। সেই সাথে মিউজিয়াম স্কোয়ারের উত্তর পশ্চিম অংশে পাত্রে বেশ কয়েকটি গাছ লাগানো আছে। এখানে ভ্রমণ ও পদচারীদের জন্য বসার ও বিশ্রামের জন্য চমৎকার পরিবেশ ও কিছু বেঞ্চ সজ্জিত আছে এবং চমৎকার ছায়া আছে। এখানে আরও আছে সাইকেল পার্কিং স্পেস এবং বিদ্যমান বার এবং রেস্তোরাঁর উপরে পারগোলা রয়েছে। এলাকার ইতিহাস প্রতিফলিত হয় স্কোয়ারের ফুটপাতে, সেই সাথে টাকো স্কোয়ারের ঐতিহাসিক কোপারের মডেল সহ জলের উপাদানে পার্কিং লটের তথ্য প্যানেল অতিরিক্ত নির্দেশিকা প্রদান করে। ট্যাকো স্কোয়ারে ব্যবহৃত ফুটপাথটি কিডরিচেভা স্ট্রিটের মতোই, যেটি স্কোয়ার অতিক্রম করে কোপার প্রাদেশিক জাদুঘর থেকে নতুন জাদুঘর স্কোয়ারের দিকে। স্কোয়ারটি সামান্য ঢালু, এর সীমানা একটি আয়তক্ষেত্রের আকারে সাদা স্থানীয় পাথরের একটি পাতলা রেখা ও তিনটি গাছের একটি রেখা এবং জাদুঘর স্কোয়ারের দিকে ঢালের একটি রেখা দ্বারা আলতোভাবে চিহ্নিত করা হয়েছে। পোর্ট অফ কোপার হল একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেটি একমাত্র স্লোভেনীয় বন্দরে কোপারে অবস্থিত বন্দর এবং লজিস্টিক পরিষেবা প্রদান করে। কোপার বন্দর দেশের একমাত্র কন্টেইনার বন্দর এবং কোপার পৌরসভার অর্থনীতিতে একটি প্রধান অবদানকারী। শহরটি ভূমধ্যসাগরীয় ক্রুজিং লাইনের একটি গন্তব্যস্থল। এটি অ্যাড্রিয়াটিক সাগরের উত্তর অংশে অবস্থিত। বন্দরটি রোমান সাম্রাজ্যের সময় প্রথম প্রতিষ্ঠা হয়। কোপার বন্দরটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, প্রধানত মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের বাজারগুলিকে ভূমধ্যসাগর এবং দূর পূর্বের সাথে সংযুক্ত করে। এটি বর্তমানে স্লোভেনিয়ার প্রধান বন্দর, যা অ্যাড্রিয়াটিক সাগর এবং মধ্য ইউরোপের মধ্যে রুট পরিবেশন করে। বন্দরটিতে এশিয়া থেকে মধ্য ইউরোপে পণ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটগুলির মধ্যে একটি। অন্যান্য ইউরোপীয় বন্দরগুলির মধ্যে অন্যতম বৃহৎ বন্দর। বন্দর কর্তৃপক্ষ দ্বারা বন্দরটি পরিচালিত হয় এবং কোপার বন্দরের কার্যক্রমগুলি মুক্ত অঞ্চলের ব্যবস্থাপনা, বন্দর এলাকার ব্যবস্থাপনা এবং ভূমিকার অন্তর্ভুক্ত। কোপার সিটি বিচ সৈকতটি খুবই সুন্দর ও চমৎকার পরিবেশ, কিন্তু বেশি বড় নয়। তবে এটি খুঁজে পাওয়া সহজ এবং শহরের সুবিধাজনক স্থানে অবস্থান। স্লোভেনিয়ার বেশিরভাগ সৈকতে কোন বালি নেই, কারণ সৈকতগুলো শহর ঘেঁষা এর পাশ দিয়ে প্রশস্ত রাস্তা, যেখান মন খুলে হাঁটতে পারেন ও সমুদ্র বাতাসের মৃদু শীতল হাওয়া উপভোগ করতে পারবেন। কোপার শহর ও সৈকতের আশেপাশে রয়েছে বৈচিত্র্যময় দৃশ্য, পাহাড় পর্বত বেষ্টিত নীল জলরাশি, সমুদ্রের জলের ঢেউয়ের শো শো শব্দ ও কোপা শহরের মণিমুগ্ধকর পরিবেশ আপনার মনের প্রশান্তি অনেক গুণ বাড়িয়ে দিবে। পার্কেসে পাবেন অসংখ্য পার্ক সেন্টার ও শপিং মল, অসংখ্য রেস্টুরেন্ট ও বিপণন কেন্দ্র ও প্রাসাদ, বেশ কয়েকটি ফাস্ট ফুড আউটলেট এবং কফি শপ এবং একটি সিনেমা হলও রয়েছে।
প্ল্যানেট কোপার এটি একটি সুন্দর বড় শপিং কমপ্লেক্স যেখানে ব্র্যান্ডেড স্টোর যেমন হুগো বসের পাশাপাশি হাই স্ট্রিট ব্র্যান্ড, নিউ ইয়র্কার সহ সকল নামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে। তাভের্না কোপার হল শহরের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা মধ্যে একটি। এটি একটি প্রাক্তন লবণ গুদাম বা সেন্ট মার্ক সল্ট ওয়ারহাউস যা 16 শতকের শেষের দিকে নির্মিত হয়েছিল। আজ তাভেরেনা অসংখ্য অনুষ্ঠান স্থান ও পিয়াছা চত্বর। স্লোভেন রিভিয়েরা হল স্লোভেনিয়ার উপকূলরেখা অ্যাড্রিয়াটিক সাগরের ধারে ট্রায়েস্টের উপসাগরে অবস্থিত। এটি ইস্ট্রিয়ান উপদ্বীপের অংশ এবং 46.6 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি ও সমুদ্র ঢালু অঞ্চল। এই অঞ্চলে পোর্টোরোজ সহ কোপার এবং পিরান শহর এবং ইজোলা পৌরসভা রয়েছে। এটি একটি সমুদ্রতীরবর্তী পর্যটন গন্তব্যের স্থান, একটি প্রাণবন্ত বহুজাতিক স্লোভেনীয় এবং ইতালীয় ঐতিহ্য। স্লোভেন ইস্ট্রিয়াতে অবস্থিত রিভেরা উপকূলীয় কার্স্ট পরিসংখ্যান অঞ্চল এবং স্লোভেন লিটোরালের ঐতিহাসিক অঞ্চলের অন্তর্গত। এর উত্তরে ইতালি এবং দক্ষিণের ক্রোয়েশিয়া অবস্থিত। সবচেয়ে উত্তরের বিন্দুটি হল কোপার উপসাগরের ধারে ডেবেলি রফিকের হেডল্যান্ড এবং সবচেয়ে দক্ষিণের শেকোবলজে গ্রাম। পিরান উপসাগরের ধারে শেকোবলজে সেলিনা নেচার পার্কের কাছে অবস্থিত। উপকূলে 14টি বসতি রয়েছে যা পৌরসভা দ্বারা বিভক্ত। এখানকার পরিবেশ খুবই সুন্দর ও চমৎকার। দা পন্তে ঝর্ণা স্লোভেনি দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ার কোপার শহরের একটি কৃত্রিম ঝর্ণা। দা পন্তে ঝর্ণা কয়েক শতাব্দীর ধরে এই ঝর্ণাটি কোপারের বাসিন্দাদের জন্য প্রধান জল সরবরাহ হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি প্রিসেরেন স্কোয়ারে অবস্থিত, পূর্বে মুলদা স্কোয়ার নামে পরিচিত ছিল। 17 শতকে নিকোলো মাঞ্জুলি শহরের জল সরবরাহ জন্য কোলোনার একটি 2 মাইল দূরবর্তী ঝর্ণাটি কাঠের আন্ডারওয়াটার টিউবের মাধ্যমে দ্বীপে পাইপ স্থাপন করে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ঝর্ণাটির কাঠামো শৈলী দেখে মুগ্ধ হলাম। বর্তমান ফোয়ারাটি 1666 সাল থেকে শুরু হয়েছে। এর উপরই কাঠামোটি একটি সেতুর আকারে 15টি স্তম্ভ দ্বারা বেষ্টিত একটি অষ্টভুজাকার জলের বেসিনের উপরে। ঝর্ণাটি তৈরির জন্য প্রতিটি স্থানীয় সম্ভ্রান্ত পরিবারের অর্থ প্রদান করে, যারা ঝর্ণার নির্মাণে তহবিল দিয়েছিল। খিলানের গোড়ায় 4টি মাস্কারন থেকে পানি ঝরছে। 1898 সাল পর্যন্ত ঝর্ণাটি পানীয় জলের উৎস হিসেবে ব্যবহৃত হয়েছিল। 1990 সালে প্রেসেরন স্কোয়ার সংস্কার করা হয় এবং ঝর্ণাটি ব্যাপকভাবে পুনরুদ্ধার এবং সংস্কার করা হয়। কোপের শহর ও তার আশেপাশের এলাকায় পাহাড় পর্বত বেষ্টিত এলাকার নিকটবর্তী সীমান্ত। এখান হতে অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এখানকার আশেপাশের পরিবেশ অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর। আজকের আবহাওয়াও দারুণ। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি কোপের শহরের হাইওয়ের চৌরাস্তার পাশে। স্কোপজানস্কি জাটক বা স্ট্রামারস্কি জালিব হল একটি জলাভূমি বা হ্রদ। কোপার শহরের পাশে এবং কোপা শহরের প্রধান বাস টার্মিনালের নিকটবর্তী অবস্থিত একটি প্রকৃতি জল সংরক্ষণাগার, যা একসময় শহরটিকে ঘিরে ছিল। স্কোপজানস্কি জাটক জলাভূমি বা স্থানীয়ভাবে উপসাগর বলা হয়। 122 হেক্টর স্কোপজান উপসাগর একসময় একটি সামুদ্রিক উপসাগর ছিল যা বাদাশেভিকা এবং রিজানা নদী দ্বারা প্লাবিত ছিল। পরে সময়ের কাল বিবর্তনে জলাভূমিতে পরিণত হয়েছিল। বর্তমানে উপসাগরটি আয়তন ক্রমশ হ্রাস পেতে পেতে আয়তনে অনেক ছোট হয়ে আসছে।
আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি হ্রদটির সামনে, যেখান হতে হ্রদের জলাশয় ও আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন। লবণ, পানি এবং মিষ্টি জল এখানে মিশ্রিত লোনা জল। এটি জলাভূমি এবং খোলা জলের এলাকা সহ একটি মিষ্টি জলের জলাভূমি, যার চারপাশে বার্টুস্কা নল এবং পোপলার ঝোপ রয়েছে। বনিফিকা এটি স্লোভেনিয়ার একটি ম্যাজেস্টিক আধা লবণাক্ত লোনা জলাভূমি। কর্নিকাল দুর্গ কোপার উপসাগরের অত্যাশ্চর্য দৃশ্য দেখায় এবং এটি হাইকার এবং পর্বতারোহীদের কাছে জনপ্রিয়। সান সার্জিও ক্যাসেলের ধ্বংসাবশেষ রিজানা উপত্যকার উপরে কার্স্ট এজের প্রান্তে অবস্থিত। লুটপাটকারী হামলাকারীদের থেকে রক্ষা করার জন্য 11 শতকের একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। আজ সান সার্জিও ক্যাসেলের ধ্বংসাবশেষ কোপার উপসাগর এবং আশেপাশের গ্রামগুলির অত্যাশ্চর্য দৃশ্য দেখায়। এই সাইটটি হাইকার এবং পর্বতারোহীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এটি একটি কোপের পৌরসভার কবরস্থান। এটি অবস্থান শহরের একটু বাইরে এবং হাইওয়ের পাশে ও কোপের বাস টার্মিনালের নিকটবর্তী অবস্থিত। কবরস্থান বা একটি সবুজ স্থান, যাকে মেমোরিয়াল পার্ক বলা হয়, এমন একটি স্থান যেখানে মৃত মানুষের দেহাবশেষ সমাধিস্থ করা হয় বা অন্যথায় সমাধিস্থ করা হয়। কবরস্থান শব্দটি গ্রিক ভাষার বোঝায়। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাই ইউরোপের সর্বদক্ষিণের স্লোভেনিয়ার একটি শহর, যেটি পাহাড়, পর্বত ও সমুদ্র বেষ্টিত। খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন একটি শহর, ইসোলা শহরে। আজ আমি কোপের শহর হতে ইসোলা উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইজোলা শহরে যেতে যেতে এখানকার চারপাশের সুন্দর প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছি। শহরটি খুবই প্রাচীন, ঐতিহ্য ভরপুর। আমি এস.এম. কামরুজ্জামান এখন আছি স্লোভেনিয়ার একটি ছোট শহর ইজোলায়। ইজোলা হল লিটোরাল ঐতিহ্যবাহী অঞ্চলের অ্যাড্রিয়াটিক উপকূলে দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ার একটি শহর। এটি ইজোলার পৌরসভার আসন এবং এটি স্লোভেনীয় ইস্ট্রিয়ার 3টি প্রধান শহরের একটি। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সেন্ট মোরাস চার্চ, বেশেনহি দেগলি উভি প্রাসাদ, টাউন সেন্টার হাউস, রিপাবলিক স্কোয়ার, পিট্রোকপ পার্ক। ইজোলা লিখিত সূত্রে 972 এবং 977 সালে ইনসুলা হিসাবে এবং 1281 সালে ইনসাল হিসাবে প্রমাণিত হয়েছিল। ইজোলা নামটি ইতালীয় আইসোলা থেকে এসেছে। আক্ষরিক অর্থে এর অর্থ দ্বীপ। এটি উল্লেখ করে যে শহরের কেন্দ্রটি একটি পূর্ববর্তী দ্বীপ যা কৃত্রিমভাবে সংযুক্ত ছিল। ইজোলা একটি প্রাচীন রোমান বন্দর এবং বসতি যা হালিয়াটম নামে পরিচিত ছিল। বর্তমান শহরের দক্ষিণ পশ্চিমে জাগোজ্জে গ্রামের পাশে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর প্রথম দিকে অস্ট্রিয়ান সাম্রাজ্য 1918 সালের নভেম্বর পর্যন্ত ইস্ট্রিয়া শাসন করেছিল। 1900 সালের ইতালির ও পরে জার্মানে অধীনস্থ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ইজোলা অস্থায়ীভাবে স্বাধীন ফ্রি টেরিটরি অফ ট্রিয়েস্টের জোন বি এর অংশ ছিল। 1954 সালে মুক্ত অঞ্চলের ডি ফ্যাক্টো বিলুপ্তির পর এটি স্লোভেনিয়ায় অন্তর্ভুক্ত হয়। পার্ক পিয়েত্রো কপ্পো ইজোলার পার্কটি এর মনোরম সমুদ্রতীরবর্তী রিসর্টে অবস্থিত। এই সুন্দর সিটি পার্কটি একটি জনপ্রিয় সবুজ অরণ্য, যেখানে দর্শনার্থীরা কফি বা আইসক্রিম উপভোগ করার সময় একটি শান্ত এবং আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারে। পার্কটি একটি মিলনস্থল যেখানে শহরের বিভিন্ন অনুষ্ঠানগুলি সারা বছর ধরে পার্কটিতে অনুষ্ঠিত হয়। শীতকালে এটি বরফের রিঙ্কের আয়োজন করে এবং বড়দিনের ছুটির সময় সুন্দর সুসজ্জিত করে সাজানো হয় এবং গ্রীষ্মের সময় এখানে অসংখ্য কনসার্ট এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফলে পার্কটি শহরের সমস্ত অনুষ্ঠানের কেন্দ্রস্থল। মেরিনা ইজোলা মধ্য ইউরোপের নিকটতম মেরিনাগুলির মধ্যে একটি। অ্যাড্রিয়াটিক সাগরের শীর্ষে সমস্ত আবহাওয়া থেকে ভালোভাবে সুরক্ষিত এবং পুরানো মাছ ধরার শহর ইজোলার আশ্রয়ে মেরিনা ইজোলা রয়েছে।
এটি একই সাথে এটি মধ্য ইউরোপের নিকটতম পর্যটন বন্দরগুলির মধ্যে একটি। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন মেরিনার সামনে দাঁড়িয়ে এদের নৌকাগুলোর সুন্দর গঠন শৈলী ও কাঠামো অবলোকন করছি আর মুগ্ধ হচ্ছি। নৌকাগুলো স্টিল ও লোহার সমন্বয়ে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন ভাবে তৈরি করা হয়েছে। মেরিনা ইজোলা ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত প্রশস্ত এবং আরামদায়ক মেরিনা, কারণ এটি পিয়ারগুলির মধ্যে একটি বড় দূরত্ব বজায় রাখে এবং আপনি আপনার গাড়ির সাথে কিছু পিয়ার অ্যাক্সেস করতে পারেন। মেরিনা ইজোলা স্থলে এবং জলে আরামদায়ক ভ্রমণ প্রদান করে, কারণ আপনার থাকার আরামের পাশাপাশি আপনার নৌকার জন্য সমস্ত প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করা হয়েছে। সেন্ট প্যারিশ চার্চ ইজোলার মাভরা প্রাক্তন দ্বীপের সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত। শহরের কেন্দ্রের উত্তর প্রান্তে একটি বিস্তীর্ণ মালভূমিতে এটির অবস্থিত। এটি শহীদ সেন্ট মুর, সেন্ট বিশপ ডোনাটাস এবং পোপ সিক্সটাস দ্বিতীয়কে উৎসর্গ করা হয়েছে। প্রাক্তন দ্বীপের কেন্দ্রীয় ইজোলা পাহাড়ে গির্জাটি আজও সগর্বে দাঁড়িয়ে আছে। চার্চটি ঘিরে চারপাশে রয়েছে সেন্ট চ্যাপেল জন দ্য ব্যাপটিস্ট। সোডিসিনচি টিসিনা প্যারিশ এবং টিসিনা পৌরসভার একটি চ্যাপেল। এটি 1901 সালে জেনেজ ক্রিস্টনিকের সম্মানে নির্মিত হয়েছিল। যেখানে চ্যাপেলটি দাঁড়িয়ে আছে সেই জমিটি স্টিফান রোগাজ দান করেছে এবং বেশিরভাগ নির্মাণ ব্যয় ইভান ডোমিজান প্রদান করেছিলেন। বর্তমান ঘণ্টাটি দেখা যায় সেটি প্রথম বিশ্বযুদ্ধের পরে যুক্ত করা হয়েছিল। এতে শিলালিপি লেখা রয়েছে যে 1921 সালে আমাদের বংশধরদের স্মরণে চ্যাপেলটি নিও গথিক এবং একটি দ্বিতল বিশাল বেল টাওয়ার রয়েছে। ইজোলার শহর ও এর অলিগলি খুবই সুন্দর ও চমৎকার, যদিও রাস্তাগুলো সরু ও চিকন। তবুও এখানকার বিল্ডিং ও অবকাঠামোগুলো চমৎকার সুন্দর। এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর ও আরামদায়ক। শহরের ভিতরে অনেক পর্যটন এলাকা ও দর্শনীয় স্থান রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য পালাজো বেশেংহি দেগলি উহি হল আইসোলা ডি ইস্ট্রিয়া শহরের একটি ঐতিহাসিক ভবন। প্রাসাদটি 1775 এবং 1781 সালের মধ্যে মিলানের স্থপতি ফিলিপ্পো ডঙ্গেত্তির প্রকল্প অনুসারে নির্মিত হয়েছে। বিল্ডিংটিতে আজ একটি সঙ্গীত বিদ্যালয় রয়েছে এবং এটি স্থানীয় ইতালীয় সম্প্রদায়ের আবাসস্থল। প্রাসাদটির একটি দেরি বারোক শৈলী রয়েছে। সম্মুখভাগের এক কোণে একটি সিংহের একটি প্রাচীন মূর্তি রয়েছে, যা 13 শতকের ভিতরে রয়েছে। বেশেংহি পরিবারের বড় লাইব্রেরি, যেখানে প্রায় 3000 বই ও পাণ্ডুলিপি রয়েছে। শেটিলোনিক লাইট হাউস সৈকত ইজোলার সবচেয়ে মনোরম এবং আইকনিক সৈকত। ইগজার সৈকতটির পাশে পুরানো টাউন সেন্টার এবং সুস্বাদু পাইন গাছ রয়েছে এবং মণিমুগ্ধকর বাতিঘর, যেখানে অ্যাড্রিয়াটিক সাগরের প্রসারিত সমুদ্র সূর্যস্নানের সময় উপভোগ করতে পারবেন। আপনি স্ট্রুনজানের চাঁদের উপসাগর থেকে ক্রিস্টে, ডেভেলি আর্টিজ এবং কোপারের কেপ পর্যন্ত অবিশ্বাস্য দৃশ্য উপভোগ করতে পারবেন। সমুদ্রে নিরাপদ প্রবেশাধিকার রয়েছে। গাছের ছায়া, তৃণভূমি এবং সমুদ্রের বাতাসে একটি অবিস্মরণীয় স্নানের অভিজ্ঞতার নিশ্চয়তা দেয়। যারা সন্ধ্যায় সাঁতার কাটতে পছন্দ করেন তারাও সুন্দর সূর্যস্নান ও সূর্যাস্ত উপভোগ করবেন। বাতাসের মৃদু শব্দ উইন্ডসার্ফার এবং কাইটসার্ফারদের আকর্ষণ করে। যখন শক্তিশালী বুজা বাতাস আকাশ পরিষ্কার করে, দূর থেকে জুলিয়ান আল্পসের একটি দৃশ্য অবলোকন করতে পারবেন। সৈকতটি বেশি বড় না, সৈকত থেকে 10 মিনিটের পথ। সৈকতটি পানি খুবই স্বচ্ছ ও পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সৈকত সুবিধা আছে। সৈকতে রেস্তোরাঁ এবং আইসক্রিম বার রয়েছে। সানশেড এবং সান লাউঞ্জার ভাড়া নেওয়া যায়। পরিবার, যুবক এবং বইয়ের পোকার জন্য এটি একটি উপযুক্ত স্থান।
ইজোলা শহরের দক্ষিণ পশ্চিম পাশে সান সিমন সমুদ্র সৈকত, যেখানে মন খুলে আনন্দ উপভোগ করতে পারবেন এবং ইচ্ছে মতো সাঁতার কাটতে পারবেন। এই সৈকতে পানি খুবই স্বচ্ছ ও চমৎকার নীল জলরাশি রয়েছে, অসংখ্য ছোট বড় পাথর যা জলের ঢেউ সাথে খেলা করে। এই পাথরে বসে মনের সুখে গোসল করতে পারেন ও সাঁতার কাটার পর বসে বিশ্রাম নিতে পারেন। সান সাইমন স্লোভেনিয়ার ইজোলা শহরের পশ্চিমে একটি সৈকত। জায়গাটি সুন্দর, সাঁতার কাটার জন্য খুব আরামদায়ক, এখানে সবসময়ই ভিড় থাকে। সম্ভবত এটির কাছাকাছি অবস্থিত ওয়াটার পার্ক ও একটি শিশু পার্ক রয়েছে। বিচটি তীরে এই সান সাইমন বা সান সাইমন বে সৈকতটি একটি বালুকাময় উপসাগর। একটি রোমান ভিলার অবশিষ্টাংশ, একটি সৈকত ভলিবল কোর্ট এবং স্লোভেনিয়ান উপকূলে শেষে একটি ওয়াটার স্লাইড সৈকত লন রয়েছে, যেখানে মন খুলে খেলা করা যায় এবং মনের আনন্দে ও জলের সাথে ওয়াটার স্লাইডে একদম উপরে উঠে স্নিপ দিয়ে নিচে জলে ডুবে যেতে পারেন, যেখানে স্লাইড করে দেহ ও মন আনন্দে ভাসাতে পারবেন। বিশেষ করে ওয়াটার স্লাইডে শিশুদের একটি খুবই জনপ্রিয় রাইডা। এখানকার ওয়াটার স্লাইডটি খুবই দৃষ্টিনন্দন ও চমৎকার। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ইজোলার এই সৈকতের সামনে খুবই চমৎকার একটি সময় উপভোগ করছি। একটি বহুমুখী খেলার মাঠ রয়েছে, অবসর জন্য ব্যবহৃত হয়। ছাতা এবং ডেক চেয়ার ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে। ইজোলার সান সাইমন রিসোর্টে এখানে আংশিক নুড়ি পাথর, আংশিক ঘাসযুক্ত, আংশিক পাকা সৈকতে আপনার দেহ ও মনকে শীতল করতে পারেন। ইজোলার সান সিমন সমুদ্র সৈকতের সামনে সিমন রিসোর্ট একটি শিশু পার্ক এবং ওয়াটার স্লিপ পার্ক রয়েছে, যেখানে পরিবার সদস্যদের নিয়ে মন খুলে খেলাধুলা ও আনন্দ উপভোগ করতে পারবেন। পোর্টোরোজ শহরটি দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ার পিরান পৌরসভায় অবস্থিত। স্লোভেনীয় অ্যাড্রিয়াটিকের একটি সমুদ্রতীরবর্তী রিসর্ট এবং স্পা বসতি। এর আধুনিক বিকাশ 19 শতকের শেষের দিকে প্রথম স্পা রিসর্টের আবির্ভাবের সাথে শুরু হয়েছিল। 20 শতাব্দীর শুরুতে ওপাটিজা, লিডো এবং গ্রাডোর সাথে পোর্টোরোজ হয়ে ওঠে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল পোর্টোরোজ শহর হতে এস.এম.কে ব্লগের পক্ষ হতে আপনাদের স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। পোর্টোরোজ অ্যাড্রিয়াটিকের একটি বৃহত্তম সমুদ্রতীরবর্তী রিসর্ট এবং অস্ট্রিয়ান উপকূলের অংশ। আজ এটি স্লোভেনিয়ার অন্যতম প্রধান পর্যটন এলাকা। শহরের কেন্দ্রে অবস্থিত প্যালেস হোটেল একসময় অস্ট্রো-হাঙ্গেরিয়ান রাজতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ রিসর্ট ছিল। আজ এটি ভেনিস এবং ডুব্রোভনিকের মধ্যে সেরা হোটেলগুলির মধ্যে একটি। পোর্টোরোজের ইতিহাস ও ঐতিহ্য খুবই সমৃদ্ধ। পোর্টোরোজ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্য দ্বারা জয়লাভ করে এবং সংযুক্ত করে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি থেকে জানা যায় যে এই সময়কালে এই অঞ্চলে অনেকগুলি খামার এবং ভিলা রাস্টিকা নামেও পরিচিত ছিল। সাম্রাজ্যের পতনের পরেই এলাকার একটি বৃহৎ বিকাশ ঘটে, যেখানে বর্বরদের আক্রমণ থেকে আশ্রয় প্রার্থনাকারী বসতি স্থাপনকারীদের সংখ্যা বৃদ্ধি পায়। স্লোভেনিয়ান নাম পোর্টোরোজ ইতালীয় পোর্টোরোজ থেকে ধার করা হয়েছে। আক্ষরিক অর্থে গোলাপের বন্দর, যা 12 শতকে পোর্টো ডি রোজ হিসাবে রেকর্ড করা হয়েছিল। নামটি সান্তা মারিয়া ডেলে রোজ সেন্ট থেকে নেওয়া হয়েছে। মেরি অফ দ্য রোজেস বসতিতে একটি প্রাক্তন গির্জার পৃষ্ঠপোষক সাধু। পোর্টোরোজ পিরানের উপকূলীয় পৌরসভার অন্তর্গত, যা উত্তরে ইতালি এবং দক্ষিণের ক্রোয়েশিয়ার সীমানার মধ্যে ট্রায়েস্ট উপসাগরের দক্ষিণ পশ্চিমে। অ্যাড্রিয়াটিক সাগরের উত্তরতম বিন্দুতে অবস্থিত পোর্টোরোজের অংশ হল ফিসা এবং প্যাকাগ রাস্তা। লবণের প্যানের কাছে দক্ষিণ অংশে কিছু পুরানো লবণের গুদাম রয়েছে ক্রোশেবিয়ানকা বেলি ক্রিজে।
পাহাড়ে পোর্টোরোজ উপসাগর এবং রেডিও ক্যাপোডিস্ট্রিয়া অ্যান্টেনার উপর একটি দৃষ্টিকোণ রয়েছে। পোর্টোরোজ সমুদ্র সৈকত তীরবর্তী একটি এলাকা। এখানকার সমুদ্রের নীল জলরাশি ও পাহাড় পর্বত পরিবেষ্টিত একটি চমৎকার ও দৃষ্টিনন্দন এলাকা। এখানকার পরিবেশ ও রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ের পড়তে পড়তে দালাল কোঠায়ের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখানকার এলাকা, পরিবেশ ও প্রকৃতি দেখে অবাক ও মুগ্ধ হয়েছি। বিচ সৈকত। সৈকতটি খুবই সুন্দর ও চমৎকার পরিবেশ, কিন্তু বেশি বড় নয়। তবে এটি খুঁজে পাওয়া সহজ এবং শহরের সুবিধাজনক স্থানে অবস্থান। স্লোভেনিয়ার বেশিরভাগ সৈকতে কোন বালি নেই, কারণ সৈকতগুলো শহর ঘেঁষায়ের পাশ দিয়ে প্রশস্ত রাস্তা, যেখান মন খুলে হাঁটতে পারেন ও সমুদ্র বাতাসের মৃদু শীতল হাওয়া উপভোগ করতে পারবেন। শহর ও সৈকতের আশেপাশে রয়েছে বৈচিত্র্যময় দৃশ্য, পাহাড় পর্বত বেষ্টিত নীল জলরাশি, সমুদ্র, সমুদ্রের জলের ঢেউয়ের শো শো শহরের মণিমুগ্ধকর পরিবেশ আপনার মনের প্রশান্তি অনেক গুণ বাড়িয়ে দিবে। পার্কেসে পাবেন অসংখ্য পার্ক সেন্টার ও শপিং মল, অসংখ্য রেস্টুরেন্ট ও বিপণন কেন্দ্র ও প্রাসাদ, বেশ কয়েকটি ফাস্ট ফুড আউটলেট এবং কফি শপ। গ্র্যান্ড ক্যাসিনো পোর্টোরোজ। পোর্টোরোজের বিখ্যাত জুয়ার আসর ভবন। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ইউরোর জুয়া খেলা চলে। এটি একটি বৈধ জুয়ার আসর। আপনি ইচ্ছা করলে এখানে জুয়া খেলতে পারবেন। এটি পোর্টোরোজে অবস্থিত এবং এটি স্লোভেনিয়ার প্রাচীনতম ক্যাসিনো। এটি ক্যাসিনো পোর্টোরোজের মালিকানাধীন এবং পরিচালিত। ক্যাসিনো 2012 সালে একবার সংস্কার করা হয়েছিল। গ্র্যান্ড ক্যাসিনো পোর্টোরোজ মূলত 1913 সালে নির্মিত হয়েছিল এবং এটি প্রাচীনতম স্লোভেনীয় ক্যাসিনো। স্লোভেনিয়াতে জুয়া খেলার ক্ষেত্র রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। ক্যাসিনো পোর্টোরোজ ডি অনলাইন ক্যাসিনোর জন্য স্লোভেনিয়ান লাইসেন্সের প্রথম মালিক। এখানে যেসব গেম খেলতে পারবেন এদের মধ্যে রয়েছে গেমিং স্লট মেশিন, সর্বশেষ প্রজন্মের 251টি গেমিং মেশিন, টেবিল গেম, আমেরিকান রুলেট, ফরাসি রুলেট, ব্ল্যাকজ্যাক, ক্যারিবিয়ান জুজো, মিডি পুন্টো, ব্যাংকো, টেক্সাস হোল্ডেম, বোনাস জুজু। এছাড়াও সরাসরি জুয়া খেলার জন্য রয়েছে বিঙ্গো, সিনকুইনা বিঙ্গো, সুপার বিঙ্গো ইত্যাদি কার্ড পদ্ধতিতে জুয়া। সপ্তম শতাব্দীতে এলাকাটি বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি অংশ ছিল। পোর্টোরোজ 1912 সালে এই অঞ্চলে আসা প্রথম ধর্মীয় আদেশগুলির মধ্যে একটি ছিল। বেনেডিক্টাইনরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অঞ্চলে তেমন কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। যুদ্ধের পরে বন্দোবস্তটি জাতিসংঘ শাসিত ফ্রি টেরিটরি অফ ট্রিস্টের অন্তর্ভুক্ত হয়। ট্রিয়েস্ট রাজ্যের বিলুপ্তির পর এটি যুগোস্লাভিয়ার একটি অংশ হয়। এরপর যুগোস্লোভিয়া বিলুপ্তের পর স্লোভেনিয়ার অংশ হয়ে ওঠে। লুসিজা স্লোভেনীয় ইস্ট্রিয়া অঞ্চলের পিরান পৌরসভার একটি বসতি। 6000-এরও বেশি জনসংখ্যার বসবাস। এটি স্লোভেনিয়ার বৃহত্তম বসতি, যা নিজের অধিকারে একটি পৌরসভা নয়। লুসিজা 1763 হতে 87 সালে লুজিয়া এবং সেন্ট লুজিয়া হিসাবে লিখিত সূত্রে প্রমাণ পাওয়া যায়। স্থানীয় গির্জার নামানুসারে বসতিটির নামকরণ করা হয়েছে। এখন প্যারিশ চার্চ, যা সেন্ট লুসিকে উৎসর্গ করা হয়েছে 1961 সালে বন্দোবস্তের নাম সেটা লুসিজা বা সেন্ট লুসিয়া থেকে লুসিজা করা হয়।
স্লোভেনিয়ার যুদ্ধোত্তর কমিউনিস্ট সরকারের প্রচেষ্টার এদের অংশ হিসেবে স্কোয়ার রাস্তা এবং ভবনের বসতি এবং উপাধির নাম সম্পর্কিত 1948 সালের আইনের ভিত্তিতে নামটি পরিবর্তন করা হয়েছিল। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি লুসিয়া এলাকার প্রাণকেন্দ্র সেন্ট লুসিয়া চার্চের সামনে। প্রধান সড়কটি স্লোভেনিয়ার পিরান হতে কোপেরের সাথে সংযুক্ত। লুসিজার প্যারিশ চার্চটি সেন্ট লুসিকে উৎসর্গ করা হয়েছে। চার্চটি একটি একক জাহাজ বারক কাঠামো যা 16 শতকের মাঝামাঝি। প্রধান বেদিটি 18 শতকের পিরান পাথর কাটার গাসপারো আলবার্টিনি দ্বারা তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শক, আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল আপনাদের এস.এম. ব্লগের পক্ষ হতে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য একটি নতুন এপিসোড নিয়ে আসছি। পাহাড় পর্বত বেষ্টিত ও সমুদ্র তীরবর্তী একটি অঞ্চল স্লোভেনিয়ার পিরান শহরকে। পিরান শহর দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ার আদ্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত একটি শহর। শহরটি তার মধ্যযুগীয় স্থাপত্যের জন্য পরিচিত, যেখানে সরু রাস্তা এবং কম্প্যাক্ট ঘর রয়েছে। পিরান হল পিরানের পৌরসভার প্রশাসনিক আসন এবং স্লোভেনিয়ার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণের কেন্দ্র। পিরান শহরটির নাম সম্ভবত গ্রিক পেরহস থেকে এসেছে, যার অর্থ লাল, কারণ শহরের এলাকায় সাধারণত লালচে ফ্লাইশ পাথর পাওয়া যায়। প্রাক রোমান যুগে পিরান এলাকার পাহাড়ে ইলিয়ারিয়ান হিস্ট্রি উপজাতিদের বসবাস ছিল, যারা কৃষক, শিকারী এবং জেলে পেশাজীবী ছিল। পিরান উপদ্বীপটি 178 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তী বছরগুলিতে গ্রামীণ ঘরবাড়ি ভিলা সহ বসতি স্থাপন করে। 952 সালের মধ্যে পিরান পবিত্র রোমান সাম্রাজ্যের একটি অংশ হয়ে ওঠে। 1283 থেকে 1797 সাল পর্যন্ত শহরটি ভেনিস প্রজাতন্ত্রের অংশ ছিল, যেখানে এটি একটি আধা স্বায়ত্তশাসিত উপায়ে শাসিত হতো, যেখানে স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিদের একটি কাউন্সিল ভেনিস প্রতিনিধিকে সহায়তা করত। 1975 সালে ওসিমু চুক্তির মাধ্যমে পিরান যুগোস্লাভিয়ার অধিভুক্তিও চূড়ান্তভাবে অনুমোদিত হয়। পরে 1991 সাল থেকে পিরানও স্বাধীন স্লোভেনিয়ার অংশ হয়ে ওঠে। পিরান শহরের প্রতিটি পড়তে রয়েছে অলিগলি। বেশিরভাগ রাস্তাগুলো সরু ও চিকন, যেখানে হেঁটে চলাচল করা ছাড়া উপায় নেই। তবে এর আশেপাশের ভবনগুলোর গঠনশৈলী খুবই চমৎকার ও মনোমুগ্ধকর, সুন্দর এবং প্রাচীন স্থাপনা শৈলীতে নির্মিত। টার্টিনি স্কোয়ার হল স্লোভেনিয়ার পিরানের বৃহত্তম এবং প্রধান শহরের টাউন হল স্কোয়ার। এটি বেহালাবাদক এবং সুরকার জিউসেপ টারতিনির নামে একটি মূর্তি, যেটি তার নামে নামকরণ করা হয়েছে। এটি একটি স্মৃতিস্তম্ভ যেটি 1896 সালে তৈরি হয়েছে। তিনি সিরাজের সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার জন্মের 200তম বার্ষিকীতে পিরানে তারতিনির একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ভেনিসিয়ান শিল্পী আন্তোনিও ডাল জোট্টোকে একটি বড় ব্রোঞ্জের মূর্তি তৈরি করেছে। পিরান টাউন হল বা মিউনিসিপাল হাউস পিরানের তারতিনি স্কোয়ারের উত্তর পশ্চিম দিকে অবস্থিত এবং এটি একটি শহরের ঐতিহাসিক স্থাপনা। পিরান টাউন হল পৌরসভার আসন। স্কোয়ারের এই অংশে একটি দ্বিতল বিল্ডিং
এটি 1879 সালে নিও রেনেসাঁ শৈলীতে 13 শতকের একটি পুরানো মিউনিসিপাল বিল্ডিংয়ের জায়গায় নির্মিত হয়েছে। ট্রিয়েস্টের স্থপতি এবং প্রকৌশলী জিওভান্নি রিগেটি এর পরিকল্পনা অনুসারে, যিনি বিভিন্ন জিনিসগুলির মধ্যে পরিকল্পনা করেছিলেন। পোর্টোরোজে ভিলা সান লরেঞ্জোর ও প্রথম তলায় ডোমেনিকো টিন্টোরেটোর মিটিং হল স্থাপন করে, যা শিল্পীর বড় ক্যানভাস মেরি উইথ চাইল্ড এবং পিরানের নগর পিতাদের দ্বারা সজ্জিত করা হয়ে। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এখন আছি পিরান টাউন হল চত্বরে। চার্চ অফ আওয়ার লেডি অফ হেলথ, যা সেন্ট ক্লিমেন্টের চার্চ নামেও পরিচিত, তাকে একবার উৎসর্গ করা হয়েছিল। পিরানের গির্জাগুলির মধ্যে একটি, এটি প্রিসেরেন বাঁধের উপর দাঁড়িয়ে আছে। অনেক পর্যটক গাইড বা মানচিত্রে এটি সেন্ট ক্লেমেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই গির্জাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র, কারণ সমুদ্র তীরবর্তী ও পাহাড় পর্বত বেষ্টিত শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে সুন্দর ও চমৎকার মণিমুগ্ধকর ওই ঐতিহাসিক স্থাপনাটি। গির্জাটি ইতিমধ্যে 13 শতকে উল্লেখ করা হয়েছে ও ওই সালে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়। এরপর সালে সালে অসংখ্য সংস্কার কাজ হয় এবং 1890 সালে শেষ পুঙ্খানুপুঙ্খ পুনরুদ্ধারের পরে এটি বর্তমান চেহারা পেয়েছে। এটি উৎসর্গ করা হয়েছিল প্রথম রোমান পোপদের একজন সেন্ট ক্লেমেন্ট বা ক্লেমেন্টকে। 17 শতকে ইস্ট্রিয়াতে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর প্লেগের কারণে গির্জাটির নামকরণ করা হয়েছিল চার্চ অফ আওয়ার লেডি অফ হেলথ বা বিটা ভার্জিন ডেলা স্যালুট, যা সেন্ট রোকের মতোই প্লেগের বিরুদ্ধে একজন সুপারিশকারী ছিল। বেলফ্রিতে একটি ছোট ঘণ্টা আছে। আমি এস এম কামরুজ্জামান ভূমধ্য সাগরের সুন্দর দৃশ্য ও পিরান শহরের প্রাচীন স্থাপনা ও শহরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই প্রশান্তি অনুভব করছি। সৈকতটি খুবই সুন্দর ও চমৎকার পরিবেশ, কিন্তু বেশি বড় নয়। তবে এটি খুঁজে পাওয়া সহজ এবং শহরের সুবিধাজনক স্থানে অবস্থান। স্লোভেনিয়ার বেশিরভাগ সৈকতে কোন বালি নেই, কারণ সৈকতগুলো শহর ঘেঁষায়ের পাশ দিয়ে প্রশস্ত রাস্তা, যেখান মন খুলে হাঁটতে পারেন ও সমুদ্র বাতাসের মৃদু শীতল হাওয়া উপভোগ করতে পারবেন। সৈকতের আশেপাশে রয়েছে বৈচিত্র্যময় দৃশ্য, পাহাড় পর্বত বেষ্টিত নীল জলরাশি, সমুদ্রের জলের ঢেউয়ের শো শো শব্দ। পিরানের দেয়ালটি দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ায় অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলীয় শহর পিরানের প্রতিরক্ষামূলক দেয়াল। দুর্গ প্রাচীরের উল্লেখযোগ্য অংশগুলি যুগে যুগে ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে ভালোভাবে সংরক্ষিত করা হচ্ছে। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল পিরান শহরের প্রাচীন দুর্গ প্রাচীরের সামনে দাঁড়িয়ে আছি এবং দেয়ালের স্থায়িত্ব ও পুরুত্ব দেখে অবাক হয়ে দেয়ালের দিকে তাকিয়ে আছি। সেন্ট পিরানের জর্জের প্যারিশ চার্চ হল একটি রোমান ক্যাথলিক গির্জা, যা পিরানের উপরে পাহাড়ে অবস্থিত। দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ায় অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত একটি বন্দর শহর। এই গির্জাটি ভেনিসিয়ান রেনেসাঁ স্থাপত্য শৈলীতে নির্মিত এবং সেন্ট জর্জকে উৎসর্গ করা হয়েছে। প্রিয় দর্শক, আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গা যেখানে ইতালির ও স্লোভেনিয়ার বর্ডার এলাকা। আমার এক পাশে ইতালি, অন্য পাশে স্লোভেনিয়া। এখানে যেই লোহার বেড়া দেখছেন, তারপর যেই রেল লাইনটি দেখছেন, এটি স্লোভেনিয়ার নবাব গরিকা রেল লাইন। মাঝখানে যেই রাস্তা দেখা যাচ্ছে, সেই পথ দিয়ে কোন চেক ছাড়াই হেঁটে বা গাড়ি দিয়ে ইতালি হতে স্লোভেনিয়া, আবার স্লোভেনিয়া হতে ইতালি। যখন ইচ্ছা যতবার খুশি আপনি আসা যাওয়া করতে পারবেন। বর্ডার গার্ড পুলিশ আছে, কিন্তু তারা আপনাকে সন্দেহ না হলে কখনোই জিজ্ঞাসা করবেন না কোথায় যাচ্ছেন।
নোভা গরিকা শহরটি পশ্চিম স্লোভেনিয়ার একটি দর্শনীয় শহর। শহরটি ইতালির সীমান্তে ঘেঁষা। এটি নোভা গরিকার পৌরসভার আসন। নোভা গরিকা হল একটি পরিকল্পিত শহর। শহরটি 1947 সালের পরে আধুনিক স্থাপত্যের নীতি অনুসারে নির্মিত হয়েছিল। যখন প্যারিস শান্তি চুক্তি যুগোস্লাভিয়া এবং ইতালির মধ্যে একটি নতুন সীমানা স্থাপন করে, নিকটবর্তী গরিজিয়াকে যুগোস্লাভিয়ার সীমানার বাইরে ইতালিকে ছেড়ে দেয়া হয় এবং সোকা উপত্যকা ও নোভা গরিকা শহর স্লোভেনিয়ার অংশ করা। এদের ঐতিহ্যবাহী আঞ্চলিক নগর কেন্দ্র থেকে উপত্যকা গরিজিয়া পাহাড় এবং উত্তর পশ্চিম কাস্ট মালভূমি। 1948 সাল থেকে নোভা গরিকা ও গরিজিয়া অঞ্চলের প্রধান নগর কেন্দ্র হিসাবে প্রতিস্থাপিত করা হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি নোভা গরিকা শহরের প্রাণকেন্দ্র। আপনারা এখানে যে পাহাড়ের দুইটি গুহা বা সুড়ঙ্গ দেখছেন, এর একটি ইতালির, অন্যটি স্লোভেনিয়ার অংশ। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালি ও সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়া সহ মিত্রদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। শান্তি চুক্তি অনুযায়ী গরিজিয়া প্রদেশের বেশিরভাগ স্লোভেন অধ্যুষিত এলাকা যুগোস্লাভিয়ায় স্থানান্তরিত করে। যদিও গরিজিয়া শহরটি ইতালীয় শাসনের অধীনে ছিল, নতুন সীমান্ত শহরটিকে উত্তর ও পূর্ব শহরতলির থেকে আলাদা করে দিয়ে পৌরসভার প্রায় 40% এলাকা যুগোস্লাভিয়ায় স্থানান্তরিত করা হয়েছিল, যার মধ্যে সোলোকান সেম্পেটার, ক্রমবার্গ রোজানা ডোলিনা এবং প্রিস্তাভা শহরতলি রয়েছে। একত্রে এই অঞ্চলগুলির জনসংখ্যা ছিল প্রায় 10,000। এদের মধ্যে একচেটিয়াভাবে সবাই স্লোভেনিশ, যার সাথে একটি ক্ষুদ্র ফ্রিউলিয়ান ভাষী সংখ্যালঘু ছিল, যারা ছিল পৌরসভার জনসংখ্যার প্রায় 1/5। প্রিস্তাভা স্থানীয়ভাবে রাফুতন নামেও পরিচিত। প্রিস্তাভা গরিজিয়ার নোভা গরিকা শহরের 4টি উপশহরের একটি। প্রিস্তাভা বা রাফুটের কিছু অংশ ইতালিতে রয়ে গেছে এবং এর কিছু অংশ স্লোভেনিয়ার অংশে বিভক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা এখানে যেই পাহাড়ের উপর একটি দুর্গ দেখছেন, এটি ইতালির গরিচিয়া শহরের গরিচিয়া কাস্তেল্লো। 2007 সালে স্লোভেনিয়ার শেনজেন জোনে প্রবেশের আগ পর্যন্ত প্রিস্তাভাতে একটি স্থানীয় সীমান্ত ক্রসিং চালু ছিল। অ্যানান্সিয়েশন চার্চ সহ কোস্তানজেভিকা মঠটি নোভা গরিকা শহর এবং প্রিস্তাভা বসতিকে বিভক্ত করে। চার্চটি 143 মিটার বা 469 ফুট লম্বা, যেটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এটি ইতালি স্লোভেনিয়া সীমান্ত থেকে মাত্র 200 মিটার দূরে স্লোভেনিয়ায় অবস্থিত। এটি ফ্রান্সের চার্লস এক্স এবং তার পরিবারের সমাধিস্থল। 1623 সালে গরিজিয়া শহরের সীমানার বাইরে একটি ছোট কার্মেলাইট অভয়ারণ্য তৈরি করা হয়েছিল। পরবর্তী শত বছরে গির্জার পাশে একটি মঠ তৈরি করা হয়েছিল এবং পরে সন্ন্যাসীর চ্যাপেলটি ফ্রিউলি এবং গরিজিয়া অঞ্চলের তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। 1781 সালে হাবসবার্গ সম্রাট জোসেফ দ্বিতীয় দ্বারা মঠটি ভেঙে দেওয়া হয়েছিল। 1811 সালে ফ্রান্সিসকান ফ্রিয়াররা পরিত্যক্ত কমপ্লেক্সটি অধিগ্রহণ করে মঠটি পুনঃপ্রতিষ্ঠা করে।
অন্যান্য জিনিসের মধ্যে তারা প্রায় 10,000 বই সম্বলিত একটি উল্লেখযোগ্য লাইব্রেরি নিয়ে আসে, যা তারা নিকটবর্তী শ্বেতাগোরা মাঠে স্থানান্তর করে। আজ লাইব্রেরির নামকরণ করা হয়েছে ফাদার স্ট্যানিস্লাভ স্ক্রেবেকের নামে, যিনি 19 শতকের একজন প্রখ্যাত স্লোভেন ভাষাবিদ, যিনি 40 বছরেরও বেশি সময় ধরে এই মঠে বসবাস এবং কাজ করেছিলেন। কোস্তানজেভিকা পাহাড় ও কোস্তানজেভিকা মঠ, যা শহরের দক্ষিণে দাঁড়িয়ে আছে কোস্তানজেভিকা হিল। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত চার্চ অফ দ্য অ্যানাউন্সিয়েশন অফ আওয়ার লেডির বাড়ি। 17 শতকের ফ্রান্সিসকান মঠ, যেখানে অতীতের সমৃদ্ধ ধন রয়েছে। এই চার্চের ভিতরে বোরবন্স ফরাসি রাজপরিবারের শেষ সদস্যদের গির্জার নিচে একটি ক্রিপ্টে সমাহিত করা হয়েছে। এই সমিতির সৌধটি চার্চের ভিতরে মাঝখানে একটা কক্ষে অবস্থিত, যেখানে চার্লস এক্স নিজের এবং তার পরিবারের সদস্যদের এবং তার ছেলে লুই অ্যান্টোইন ডি ফ্রান্স এবং তার নাতি হেনরি ডি আর্টয়েস, লুইয়ের ভাতিজা লুই অ্যান্টোইন বা হেনরি কেউই রাজা হিসাবে রাজত্ব করেননি এবং এদের সকলের মৃত্যুর পর এখানেই সমাহিত করা হয়। চার্লস এক্সের জীবনী হতে জানা যায় যে তিনি 1830 সালে বিপ্লবের পর ফ্রান্স থেকে পালিয়ে গরিজিয়াতে আশ্রয় নেন, এখানে জীবন যাপন করেন এবং অবশেষে এখানে মারা যান। শ্বেতাগোরা পশ্চিম স্লোভেনিয়ার নোভা গরিকার পৌরসভার একটি বসতি। এটি হলি মাউন্ট বা পাহাড়। শ্বেতাগোরা শোকা উপত্যকার উপরে এবং বাঞ্জশিস মালভূমির দক্ষিণ পশ্চিমে ঘিরে আছে এই শ্বেতাগোরা। শ্বেতাগোরা পাহাড়ের চূড়ায় অবস্থিত অপূর্ব সুন্দর ও চমৎকার কাঠামো শৈলী তৈরি কাস্টেল্লো। শ্বেতাগোরা কাস্টেল্লোটি নোভা গরিকা শহরের বাইরে অবস্থিত হলেও এটি ইতিহাস ঐতিহ্য একটি অংশ। প্রিয় দর্শক, আপনারা এখানে যেই পাহাড়ের উপর একটি পরীক্ষা বা বাংকার দেখছেন, এটি প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাংকার, যেখান হতে যুদ্ধ পরিচালনা হতো। এখন যেই সুড়ঙ্গ বা গুহাটি দেখতেছেন, সেটি শ্বেতাগোরা এলাকায় কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। গুহাটি বিশ্বযুদ্ধে ব্যাপক হারে ব্যবহৃত হয়েছে। এখানে সৈন্যরা অবস্থান নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন এবং এই গুহার ভিতরে অস্ত্র, গোলা বারুদ ও যুদ্ধে ব্যবহৃত মালসাবানা মজুদ রাখা হতো। তাই গুহাটি বিশ্বযুদ্ধের স্লোভেনিয়ার নবগরিকার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত একটি গুহা। নোভা গরিকা শহরটি আনুষ্ঠানিকভাবে 1952 সালে একটি শহুরে পৌরসভা হিসাবে প্রতিষ্ঠা হয়েছে। সোলোখান, ক্রোমবার্গ এবং রোজানা ডোলিনের পুরানো জনবসতিগুলিকে অন্তর্ভুক্ত করে পৌরসভার গঠিত হয়। আর এইভাবে কিছুটা অনিচ্ছায় নোভা গরিকার শহরতলিতে পরিণত হয়েছিল। এরপর শহরের অসংখ্য নতুন বিল্ডিং তৈরি হতে থাকে ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের গঠিত হয়। দিন দিন বৃদ্ধি পায়, ফলে শহরটি নতুন নতুন অবকাঠামো নির্মাণ হতে থাকে। আজ শহরটি পরিপূর্ণ, আধুনিক ও উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর। শহরের জনগণের জীবনযাত্রার মান খুব উন্নত। শহরটি নতুন হওয়ার এখানকার সবকিছু চকচকে জগজগে পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরায়নের সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান। শহর আয়তন ছোট, একটি দৃষ্টিনন্দন শহর। এখানকার স্থানীয় লোকজন আচার ব্যবহার খুবই চমৎকার ও সর্বদাই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বিদ্যমান। শিক্ষা সংস্কৃতি, এই শহরের লোকজন এগিয়ে, খেলাধুলায় খুবই পারদর্শী। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল শহরটি ঘুরে ঘুরে পরিদর্শন ও ভ্রমণ করে খুবই মুগ্ধ ও চমৎকার পরিবেশ অনুভব করেছি। বরোভি গোজডাইসিক হল নোভা গরিকার একটি সিটি পার্ক।
যা শহরের মাঝখানে একটি অনন্য বায়োটোপ। পার্কটি গাছপালা সহ কোথায় উঁচু জায়গা কোথায় নিচু স্থান এছাড়াও ছোট ছোট কয়েকটি জলাশয় রয়েছে। বিশ্রামের জন্য অসংখ্য বেঞ্চ রয়েছে। এটি পূর্বের মাটির গর্তের শেষ অবশেষের এলাকায় তৈরি করা হয়েছিল, মাটি জল ধরে রাখতে, যা ব্যাঙ এবং পাখিদের পাশাপাশি পরিযায়ী পাখিদের আকর্ষণ করে। এটি শহরের কেন্দ্র থেকে মাত্র এক ধাপ দূরে, ফ্রান্স বেবেকের গরিস্কা লাইব্রেরির পিছনে অবস্থিত এবং এতে আমাদের মনে হয় যেন আমরা শহরের মাঝখানে নেই। স্কেটপার্ক হলো এমন একটি জায়গা যা সাধারণত স্কেটারদেরকে পাইপ বা হাফ পাইপ নামক র্যাম্পের মধ্যে কৌশল বা কলাকৌশল খেলার স্থান। ডেভিস, ক্যালিফোর্নিয়ার গরিকা শহরের একটি স্কেটপার্ক। আক্রমণাত্মক এবং বিএমএক্স স্কেটাররাও স্কেটপার্কে তাদের কৌশল করতে পারে। যদিও সবচেয়ে চটপটে স্কেটার এবং স্কেটার হতে হবে। স্কেট পার্ক এমন একটি উদ্দেশ্য নির্মিত যেখানে বিনোদনমূলক পরিবেশ যা স্কেটবোর্ডিং, বিএমএক্স, স্কুটারিং এবং আক্রমণাত্মক ইনলাইন স্কেটিং এর জন্য তৈরি করা হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এই প্রথম এমন একটি স্কেটিং পার্ক পরিদর্শন করলাম। একটি স্কেটপার্কের মধ্যে স্কেটিং করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হাফ পাইপ, হ্যান্ডরেইল, ফানবক্স, ভার্ট র্যাম্প, সিঁড়ি, কোয়ার্টার পাইপ, লেজেস, মেরুদণ্ড স্থানান্তর, পিরামিড, ব্যাংকড র্যাম্প, ফুল পাইপ, পুল, বাটি, স্নেক রান এবং অন্যান্য যেকোনো সংখ্যক বস্তু ও সরঞ্জাম থাকতে পারে। ডাকো ক্যাথেড্রাল অফ ক্রাইস্ট দ্য সেভিয়ার, যাকে নোভা গরিকা ক্যাথেড্রালও বলা হয়, এটি একটি ধর্মীয় ভবন যার দেওয়া নাম দ্য ক্যাথলিক চার্চের সাথে অধিভুক্ত এবং সহ ক্যাথিড্রাল বা বিকল্প হিসাবে কাজ করে। এটি ইউরোপীয় দেশ স্লোভেনিয়ার একটি শহর নোভা গরিকায় অবস্থিত। এটি 1982 সালে স্থপতি ফ্রাঙ্ক কোয়াটার্নিক প্রকল্প দ্বারা নির্মিত হয়েছিল। খ্রিস্টের মূর্তি এবং কাঠের তৈরি ক্রুশের ভিতরে স্টেন জার্ম দ্বারা আঁকা। নোভা গরিকা রেলওয়ে স্টেশনটি স্লোভেনিয়ার লিটোরাল অঞ্চলের নোভা গরিকার শহর এবং পৌরসভার কেন্দ্রে অবস্থিত এবং এটি ইতালির গরিজিয়া শহর থেকেও নিকটবর্তী সীমান্ত ঘেঁষা রেলওয়ে স্টেশন। স্টেশনটি বহিঞ্জ রেলওয়ের অংশ জেসেনিস, স্লোভেনিয়া এবং ইতালির ট্রিয়েস্টের মধ্যে সংযোগ স্থাপন করে চলছে। 1906 সালে স্টেশনটি চালু করার পর থেকে 1919 সাল পর্যন্ত স্টেশনটি অস্ট্রিয়ান সাম্রাজ্যের মধ্যে অবস্থিত ছিল এবং এর নাম ছিল রাজ্য রেলওয়ের গরিজিয়া স্টেশন। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে সীমানা পরিবর্তনের অংশ হিসেবে এটি ইতালির রাজ্য দ্বারা সংযুক্ত করা হয়েছিল। স্টাজিউন ডি গরিজিয়া নর নামকরণ করা হয়েছিল। 1923 সালে স্টেশনটির আবার নামকরণ করা হয় স্টাজিউন ডি আই গরিজিয়া মন্টেসান্টো নামে। 1947 সালে স্টেশনটির নিয়ন্ত্রণ সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়ার কাছে চলে যায়। স্টেশনটি স্লোভেনিয়ার সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে অবস্থিত ছিল এবং এর নামকরণ করা হয় জেলেজনিস্কা পোস্তাজা নোভা গরিকা। স্লোভেনিয়া 1991 সালে স্বাধীন হওয়ার পরও স্টেশনটির নাম পরিবর্তন করেনি। স্টেশনটি বর্তমানে স্লাভেন্স্ক জেলেজনিস বা এসএচ এর মালিকানাধীন এবং পরিচালিত হচ্ছে। সোলোকান হল ইতালির সীমান্তে পশ্চিম স্লোভেনিয়ার গরিজিয়া অঞ্চলের নোভা গরিকার পৌরসভার একটি বসতি। যদিও এটি আজ নোভা গরিকা শহরের সাথে একটি একক শহুরে এলাকা গঠন করেছে, যা সোলোকান মৌলিক শহরের পরিণত হয়েছে।
এটি এর ইতিহাস এবং এর বাসিন্দাদের শক্তিশালী স্থানীয় পরিচয়ের কারণে একটি পৃথক শহরে বসতির মর্যাদা পেয়েছে। শোলোকান শহরটি খুবই চমৎকার, সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই শহরের স্মৃতি ভাস্কর্য ও স্বাধীনতা চত্বরটি দেখতে খুবই দৃষ্টিনন্দন। এখানকার চারপাশের উদ্যান ও বাগানটি খুবই চমৎকার, সাজানো গুছানো। জায়গাটি ভ্রমণের জন্য উপযুক্ত একটি স্থান। এছাড়াও এই শহরের দর্শনীয় কিছু স্থান রয়েছে যেগুলো দেখার মতো। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন আছি শোলোকান বসতির একটি দৃষ্টিনন্দন বাগানের সামনে। শহরটি খুবই ছোট কিন্তু পরিচ্ছন্ন। সিমসন মোটামুটি 2 ঘন্টা পায়ে হেঁটে ঘুরে শহরটি শেষ করতে পারবেন এবং আপনার মনের প্রশান্তি ও তৃপ্তিদায়ক ভ্রমণ হবে। শোকা নদী ইতালীয় ভাষায় আইসঞ্জ নদী হল 138 কিলোমিটার দীর্ঘ নদী যা পশ্চিম স্লোভেনিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 96 কিলোমিটার বা 60 মাইল এবং উত্তর পূর্ব ইতালির মধ্যে দিয়ে 43 কিলোমিটার বা 27 মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। শোকা নদীর নীল জলরাশির স্বচ্ছ পানি স্লোভেনিয়ার নোভা গরিকা শহর ও শোলোকান শহরের পাশ দিয়ে বয়ে চলেছে। পাহাড় পর্বত বেষ্টিত পাদদেশে আঁকা বাঁকা পথ ধরে চলে যাওয়ার নদীর ঢেউয়ের শব্দে বোর্ড বা প্লাস্টিকের নৌকা চালিয়ে আপনি স্কাউটিং করতে পারেন। এখানে নৌকা ও বোর্ড চালাতে খুবই চমৎকার ও আরামদায়ক ও আপনার মনের প্রশান্তি অনেক গুণ বাড়িয়ে দিবে। ফলে সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন। শোলোকান ব্রিজটি সাবটিনার রোডের রুটে অবস্থিত। শোলোকানে এর শুরুতে এবং শোকান নদীর উপর একটি সেতু। সেতুটি দিয়ে শ্বেতাগোরা উপত্যকা যাওয়ার একটি রাস্তা। এছাড়াও এই পথ ব্যবহার করে স্লোভেনিয়ার বিভিন্ন শহরে ও ইতালিতে যাওয়া যায়। এখানে দাঁড়িয়ে শ্বেতা উপত্যকা, পাহাড় পর্বত ও শোকান নদীর অপূর্ব সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন। শোলোকান ব্রিজ পশ্চিম স্লোভেনিয়ার নোভা গরিকার কাছে শোকান নদীর উপর একটি রেল সেতু। সেতুটির দৈর্ঘ্য 220 মিটার বা 721 ফুট আর্চ ব্রিজ। রেলওয়ের পরিভাষায় এটি একটি ভায়াডাক্ট সেতু। এতে ব্যবহৃত 85 মিটার একটি খিলান স্প্যান রয়েছে। এই খিলান বা স্পানটি বিশ্বের দীর্ঘতম পাথরের খিলান ও রেলপথ সেতু, যা জার্মানির সিলাটাল ভায়াডাক্ট সড়ক সেতুর পরে দ্বিতীয় দীর্ঘতম পাথরের খিলান সেতু। এটি এই রেকর্ড ধারণ করে কারণ পরবর্তী নির্মাণ প্রযুক্তি ব্রিজ নির্মাণে রিইনফোর্সড কংক্রিট ব্যবহার করা হতো। এটি মূলত 1900 এবং 1905 সালের মধ্যে ভিয়েনা বিচ্ছিন্নতার সময় বহিঞ্জ রেলওয়ে বহন করার জন্য নির্মিত হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 1906 সালে রেল যোগাযোগের ব্যবহারের জন্য খোলা দেওয়া হয়েছিল। এখানে দাঁড়িয়ে শ্বেতা উপত্যকা, পাহাড় পর্বত ও শোকান নদীর অপূর্ব সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এই সেতুটির নির্মাণ কাঠামো ও গঠন শৈলী দেখে মুগ্ধ হয়েছি। কি সুন্দর প্রাকৃতিক মাঝে পাহাড় পর্বত বেষ্টিত শোকান নদীর উপর দিয়ে নদীর মধ্যে কোন পিলার না বসিয়ে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন এবং শক্তিশালী একটি সেতু নির্মাণ করা হয়েছে।
এই রেল সেতুটি নির্মাণের স্থানের আশেপাশে দৃষ্টিনন্দন দৃশ্য ভ্রমণ পিপাসুদের মন একটি উপযুক্ত ভ্রমণ স্থান হতে পারে। এখানে আসা খুবই সহজ, সোলোকান শহর হতে মাত্র 5 মিনিট হেঁটে এখানে আসতে পারবেন।